বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম দারুণ স্বাদের একটি পিঠা রেসিপি নিয়ে। খুবই মজাদার এই পিঠাটি। দেখবেন তৈরি করা খুবই সহজ, খেতে দারুণ লাগবে। চলুন দেখা যাক পুরো প্রসেসটি। রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করুন। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে গরম করে নিয়েছি। একটি তেজপাতা, 2টি এলাচ এবং 1 টুকরো দারুচিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। যখন এর থেকে একটি সেন্ট সুন্দর একটা ঘ্রাণ বের হবে, ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটাকে আমি ভালো করে নেড়েচেড়ে একটু এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। যখন এই সুজিটা ভাজা হয়ে যাবে, এখানে আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আপনারা 1 মিনিট ভেজে নিলেই চলবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, এরপরে আমি নেড়েচেড়ে আবারও 1 কাপ দুধ দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু সুজিটা জাল করে নেব। দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ। যেহেতু এটা মিষ্টি খাবার, সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করবেন, তাতে করে কিন্তু এই খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে। যখন এরকম ঘনত্ব হয়ে আসবে সুজিটা, ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এতে কিন্তু এই ক্ষীরটা অনেক বেশি মজার এবং স্বাদের হবে, তাই এই পিঠাটাও খেতে দারুণ লাগবে। একবার হলো তৈরি করে দেখবেন এই পিঠাটা কতটা লোভনীয়। দেখতে পাচ্ছেন, সুজির ভিতরে যে আমি তেজপাতাটা দিয়েছিলাম ওটা আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, সুজিটা কিন্তু একদমই রান্নার শেষ পর্যায়ে ঘনত্ব হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এই মুহূর্তে চুলাটা অফ করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, চুলা অফ করে আমি আবারও একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে একটু পানিটা ফুটিয়ে নিয়েছি। ওই মুহূর্তে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে আটা। এখানে আমি এই 2 কাপ আটা খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি নর্মাল আঁচে রেখে। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো ঠিক 1 মিনিটের মতো। আমি 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আটাটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এখন এটা আমি চুলা অফ করে নামিয়ে নেব। যখন এরকম নামিয়ে নিয়েছি, কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটা মথে আমি একটি সফট ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সফট হয়েছে। এই ডোটাকে আমি এখন নিয়ে নেব বোটের উপরে। বোটের উপর নিয়ে এটাকে আমি 4টা লেচি করে নেব। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। উপভোগ করুন দারুণ দারুণ রেসিপি। আর আপনার পরিবারে এই রেসিপিগুলো যখন আপনি পারফেক্টভাবে উপহার দেবেন, দেখবেন সবার মন জয় করে নেবেন। তো রেসিপি দেখার শুরুতে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। সবার মাঝে এই রেসিপি বেশি বেশি করে শেয়ার করে দিন। আমি যখন এখান থেকে 4টি লেচি করে নিয়েছি, ওখান থেকে আমি একটি লেচিকে রুটির মতো বেলনা দিয়ে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু খুব বেশি পুরুত্ব না, আর একেবারেই কিন্তু পাতল হয়নি। ঠিক যেমন আমরা নর্মাল রুটি তৈরি করি ওভাবেই করে নিয়েছি। আমি যে সুজিটা করেছিলাম ওখান থেকে কিছুটা সুজি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিভাবে একটু ভাঁজ করে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু চেপে চেপে দিয়ে নিচ্ছি যাতে এই পিঠাটা তেলে দিলে খুলে না যায়। তো আমি পিৎজা কাটারের যে সমান সাইডটা, ওই সাইড থেকে রাউন্ড শেপ দিয়ে পিঠাটা কিন্তু কেটে নিয়েছি। দেখতে পেলেন একটি পিঠা কত সহজে তৈরি হয়ে গেল। ঠিক একই প্রসেসে আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনি যখন তখন তৈরি করে খেতে পারবেন, যেহেতু এখানে চাল বাটাবাটির কোনো ঝামেলা নেই, তাই যখন মন চাইবে পিঠা খেতে এরকম সহজ পিঠা তৈরি করে আপনি খেতে পারবেন। আপনার পরিবারকেও কিন্তু এরকম একটি পিঠা আপনি তৈরি করে খাওয়াতে পারবেন। আশা করি সবাই আপনার প্রশংসা করবে। তো দেখতেই পেলেন কত সহজে সুন্দর করে এই পিঠা আমি তৈরি করে নিয়েছি। একই প্রসেসে আমি প্রত্যেকগুলো পিঠাই তৈরি করে নেব। শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আবারও একটি রুটি বেলে আপনাদেরকে পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি যে রুটিটা তৈরি করছি এর থিকনেসটা কিন্তু একদমই মিডিয়াম। তো আমি আবারও এখানে সুজি দিয়ে একটু আঙুলের সাহায্যে চেপে সেট করে দিয়েছি। এরপর এই যে পিৎজা কাটার দিয়ে রাউন্ড শেপ দিয়ে কেটে খুব সুন্দর পিঠা তৈরি করে নিলাম। আশা করি আপনারা এই সহজ রেসিপি দেখেই কিন্তু বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমি কিন্তু আবারও সুজি দিয়ে একটু সেট করে দিয়ে চেপে আবার এভাবে কেটে নিয়েছি। আর দেখতে পেলেন কত সহজেই পিঠাগুলো তৈরি হয়ে গেল।
দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি কিউট লাগছে। তো আশা করি একবার হলেও এরকম তৈরি করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আপনি যখন আপনার বাসায় তৈরি করবেন কেমন হলো জানাতে ভুল করবেন না। তো একই প্রসেসে আমি সব পিঠাগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। দেখতে পেলেন তো কত সহজে এই পিঠাগুলো তৈরি হয়ে গেল। চলুন এবার এই পিঠাগুলো ভেজে নেওয়া যাক। তো এই পিঠাগুলো ভাজার জন্য আমি চুলায় মিডিয়াম আঁচে রেখে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটি প্যানের মধ্যে। যখন তেলটা কিছুটা গরম হয়েছে তখন কিন্তু আমি এখানে 4টে পরিমাণ পিঠা দিয়েছি। একবারে অনেকগুলো পিঠা দেয়া যাবে না, তাতে কিন্তু পিঠাগুলো খুব বেশি খুলে-মেলে ফুলে উঠতে পারবে না। যার জন্য একটু জায়গা রেখেই কিন্তু আমি এখানে অল্প কিছু পিঠা দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে। ভিউয়ার্স, এইরকম গোলুমোলু কিউট কিউট পিঠা যদি আপনি তৈরি করতে পারেন আশা করি সবাই আপনার প্রশংসা করবে। এই পিঠাগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটা নরমালে রেখে ভেজে নেব। তো আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম গোল্ডেন ব্রাউন কালার করেই কিন্তু আমি পিঠাগুলো ভেজে নেব। যখন এরকম ভাজা হয়ে যাবে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা সবাই সবসময় আমার এই চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। আশা করি এই পরিবার একদিন অনেক অনেক বেশি বড় হবে। আপনারা সবাই এই পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে থাকুন। আমি একই প্রসেসে আবারও আরেক ব্যাচ পিঠা তেলের মধ্যে দিয়েছি এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কতটা ফুলকো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এভাবে তেলের মধ্যে কিন্তু অল্প করে পিঠা দিলে পিঠাগুলো ফুলতে কিন্তু একটু খুব সহজেই ফুলে ওঠে এবং ফুলতে খুব বেশি সময় নেয় না। তো আমি এরকম নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তেল ঝরিয়ে কিন্তু আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তো একই প্রসেসে সব পিঠাগুলোই ভেজে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটি। আশা করি আপনারা এই রেসিপি দেখে অনেক অনেক বেশি উপকৃত হবেন। তো আপনারা চাইলে কিন্তু আমার পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি ভালো লাগবে। কতটা ফুলকো হয়েছে একটি পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরটা কিন্তু সুস্বাদু এই যে সুজির একটি কুল, এটাকে খিরসা বলতেও পারেন, একদমই ভরপুর। এটা খেতে অনেক বেশি মজাদার। চলে এলাম নতুন একটি দুর্দান্ত সাথে নাস্তার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 2টো ডিম দিয়ে এরকম একটি পারফেক্ট নাস্তা তৈরি করা যায়। চলুন দেখা যাক পুরো রেসিপিটি। একদমই ঝামেলাবিহীন এই নাস্তাটা খুবই সহজে তৈরি করতে পারবেন। রেসিপি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করুন। নাস্তা তৈরি করার জন্য এখানে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা এবং স্বাদ মতো লবণ। হ্যান্ড উইচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। তবে পানিটা একবারে দেইনি, 2 থেকে 3 বারে আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি যাতে ব্যাটারটা একদমই পারফেক্ট হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড উইচের মাধ্যমে। যখন এরকম একটু ফ্যাটানো হয়ে যাবে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। এরপরে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। যখন এরকম মেশানো হয়ে যাবে ওই মুহূর্তে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের জন্য। ফিরে আসবো 10 মিনিট পরে। এই 10 মিনিটে আমি একটি কুট তৈরি করে নেব। এখানে চুলায় মিডিয়াম আঁচে রেখে একটি প্যান বসিয়ে দিয়েছি। 4 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে 1 চামচ পরিমাণে রান্নার যে জিরাটা আছে ওটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এরপর যখন ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। খুব সুন্দর করে একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি 1/2 কাপের মতো একটু পানি দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যখন এরকম একটু সিদ্ধ হয়ে আসবে ঠিক ওই মুহূর্তে আমি ডিম অ্যাড করে দেব। তো এই যে আলুটার মাঝ বরাবর একটু জায়গা করে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। 2টো ডিমকে ফেটিয়ে নেব।
এই আলুর সাথে খুব সুন্দর করে মিক্সড করে ঝুরঝুরা করে আমি একটি কুট তৈরি করে নেব। তো এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং একটি ম্যাগি মশলা। এটা দেওয়ার কারণে কিন্তু নাস্তার স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু এই কুটটা আমি তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা যারা এখনও পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপি জুড়েই থাকুন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। সবার মাঝে রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন। কুটটা তৈরি হয়ে গেলে চুলাটা অফ করে দিয়ে কুটটা নামিয়ে নিয়েছি আর ফিরে আসলাম 10 মিনিট পরে। ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন ব্যাটারটাতে কিন্তু একদমই বাবলস উঠেছে। তো এরকম ঘনত্ব হবে, খুব বেশিও না আর খুব বেশি পাতলও নয়। চামচের উপরে এরকম একটি যখন আবরণ পড়বে বুঝতে পারবেন আপনার ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। আমি একটু আঙ্গুল দিয়ে এরকম দাগ টেনে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমি এই নাস্তাটা তৈরি করে নিই। এই নাস্তা তৈরি করার জন্য চুলায় আমি মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এরপর একটু ব্রাশ দিয়ে এই তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। যখন এরকম ব্রাশ করা হয়ে যাবে ওই মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ব্যাটার। চামচ দিয়ে খুব সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার রুটির মতো একটু শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু এই যে হয়ে আসছে। তো এরকম যখন হয়ে যাবে আমি এটাকে উল্টিয়ে দেব। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখে এই নাস্তাটা তৈরি করে দেখবেন কতটা মজাদার হয়। আমি যে কুটটা তৈরি করেছিলাম এই যে নাস্তাটা দিয়ে দিচ্ছি, এরপর আমি ভালো করে ফোল্ড করে নিচ্ছি। যখন এরকম ফোল্ড করা হয়ে যাবে ওই মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপর ভালো করে প্যাচুলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই নাস্তাটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো এরকম অল্প তেলে নাস্তা খেতে যারা ভালোবাসেন তারা কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন। আশা করি সকালের ব্রেকফাস্টে একদমই পুরো জমে যাবে। তো নাস্তাটা আমি তুলে নিয়েছি। একইভাবে কিন্তু আমি আরও নাস্তাগুলো তৈরি করে নেব। তো আমি আবারও 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার একটু উল্টিয়ে নিচ্ছি। তো এই সাইডে দিয়ে দিচ্ছি এখানে গুড়, আমি কিন্তু পরিমাণ মতো গুড় দিয়েছি। এরপর আমি আবারও কিন্তু খুব সুন্দর করে ফোল্ড করে নেব। এটাকে ভাজার জন্য অল্প একটু পরিমাণে তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটু ভেজে নিচ্ছি। যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু আমি তুলে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ মজাদার। ভিউয়ার্স, একবার হলেও ট্রাই করে আশা করি ভালো লাগবে। একই প্রসেসে আমি প্রত্যেকটা নাস্তাই তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে একটি রুটির মতো তৈরি করে নিয়েছি। এরপর আবারও উল্টিয়ে দিয়েছি। ঠিক একই নিয়মে আমি কুটটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি একইভাবে ফোল্ড করে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দেব। এরপর উল্টিয়ে পাল্টে দুই সাইডে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। তবে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই। এরকম একটু পরোটা যেরকম কালার আসে ওরকম একটু কালার হলেই কিন্তু নাস্তাটা তুলে নেবেন। তা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল লোভনীয় নাস্তার রেসিপি। এটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। তো চলুন আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিই। আমি নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আপনাদের মতামত কমেন্টে জানাতে একদমই ভুল করবেন না। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক নাস্তার রেসিপি। এটা দেখতে যেমন চমৎকার, এটা খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজাদার। খুবই স্বল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন, একদমই হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে। ভিউয়ার্স, তো দেরি না করে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এখানে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে পানিতে একটু ফুটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি এবং 1 কাপ পরিমাণে আটা। এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিন্তু একটু সিদ্ধ করে নেব। চুলার আঁচটা অবশ্যই এটা নর্মালে রেখে করে নিতে হবে। এখানে কিন্তু হাই হিট দেওয়া যাবে না। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করুন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লেগে যাবে। ঢাকনা দিয়ে ঢেকেছিলাম 2 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন চুলাটা আমি বন্ধ করে নিয়েছি, একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে।
আমি একটি প্লেটে তুলে নিয়েছি। কুসুম গরম থাকা অবস্থায় এটা আমি মথে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটি গরু দুধের প্যাকেটে যতটুকু দুধ থাকে ঠিক ওইটুকুই আমি দিয়ে দিয়েছি। তো আমি ভালো করে মথে কিন্তু এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে আমি একদমই মিষ্টি শেপ দিয়ে নেব। ভিউয়ার্স, এই নাস্তাটা তৈরি করা একদমই সহজ। এটা তৈরি করে কিন্তু আপনি বাসায় রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত। যখন তখন বাচ্চারা কিন্তু এ ধরনের নাস্তার বায়না করলে আপনি খুবই সহজে স্বল্প উপকরণে এটা তৈরি করে তাদেরকে দিতে পারবেন। খুশি হয়ে খেয়ে নেবে। এটা কিন্তু বড়রাও অনেক বেশি পছন্দ করবে, কারণ এটা অনেক বেশি লোভনীয় একটি খাবার। আপনি নিজেও তৈরি করে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটি নাস্তা। আমি একই পদ্ধতিতে সব নাস্তাগুলোই তৈরি করে নেব। কিছুটা লেচি নিয়ে 2 হাতের মাঝে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট আমি বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে ছোট মিষ্টি। দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। ঠিক একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, এগুলো যখন তৈরি হয়ে যাবে দেখতে কতটা দারুণ লাগছে। তো এগুলোকে এখন আমি ভালোভাবে তৈরি করে নেব। তো এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখানে আমি 2 কাপ পরিমাণে নর্মাল পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। সুঘ্রাণের জন্য ব্যবহার করেছি একটি এলাচ। এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি। এরপর আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। যখন এরকম পানিতে বলক চলে আসবে ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করলেই কিন্তু চলবে। ভিউয়ার্স, আপনার রেসিপিটা স্কিপ করে দেখবেন না, একদমই কন্টিনিউ দেখবেন। যখনই দেখতে পাচ্ছেন এই যে চিনির পানি আর দুধ যখন অ্যাড করেছি, যখন বলক চলে এসেছে ঠিক ওই মুহূর্তে আমি যে নাস্তাটা তৈরি করেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। যেহেতু এটা মিষ্টি নাস্তা, তো সেক্ষেত্রে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারবেন, তবে সামান্য একটু লবণ দিলে কিন্তু মিষ্টির যে একটা স্বাদ এটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এভাবে আমি জাল দিয়ে আমি নেব 4 থেকে 5 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঠিক 1 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন পুরো নাস্তার ভিতরে কিন্তু বলক চলে এসেছে। এভাবে আমি নর্মাল আঁচে রেখে 5 থেকে 6 মিনিট জাল করব। এতে করে কিন্তু আস্তে আস্তে ঘনত্ব হয়ে আসবে এবং এই নাস্তাটাও সিদ্ধ হয়ে যাবে। আপনি যদি হাই হিটে এই নাস্তাটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে সফট হবে না এবং ভিতরটা সিদ্ধ হবে না। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়েচেড়ে হালকা হাতে নেড়েচেড়ে দেবো যাতে এগুলো না ভেঙে যায়, তবে এগুলো ভাঙার কোনো চান্স নেই। একবার তৈরি করেই দেখুন এটা কতটা লোভনীয় একটি খাবার। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় এই রেসিপি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা চাইলে আমার পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভিউয়ার্স, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের সুন্দর সুন্দর মতামত কিন্তু আমার কাজের অনেক অনেক বেশি উৎসাহ উদ্দীপনা। তো এভাবে কিন্তু 4-5 মিনিট জাল করে নিয়েছি, পরে নাস্তাটা তৈরি হয়ে গেছে। চুলার আঁচটা আমি বন্ধ করে নিয়েছি। এইভাবে আমি ঠান্ডা হতে দেব 10 থেকে 15 মিনিট। আপনারা চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারেন। যখন একটু ঠান্ডা হয়ে আসছে ওই মুহূর্তে আমি একটি প্লেটে তুলে সার্ভ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় এই নাস্তাটা। ছোট ছোট গুলোমুলো এরকম একটি সুস্বাদু নাস্তা যদি আপনি তৈরি করতে পারেন, দেখবেন আপনার বাচ্চারা আপনার ফ্যান হয়ে যাবে আর আপনার প্রশংসায় সবাই আপনাকে প্রশংসিত করবে। তো দেরি না করে একবার হলেও তৈরি করে সবার মন জয় করুন। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।